হ্যাঁ ভাই সকল, চলিতেছে সার্কাস। তো সার্কাস দেখার জন্য প্রস্তুত থাকেন। গতকালকে যিনি প্রধানমন্ত্রীকে গালিগালাজ করেছে তিনি আজকে আবার ক্ষমা চেয়ে ভিডিও করেছেন। দেখুন ভিডিওটি। এই যে দেখেন, মাথা কাজ করতেছিল না, তখন আমি হয়তো মানসিক ভারসাম্যহীন ভাবে এই কথা মানসিক ভারসাম্যহীন মোটেই বলা উচিত হয় না। এই জন্য আমি দেশ ও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, বিশেষ করে জনাব তারেক রহমান সহ বিএনপির সকলের কাছে আমি এটার জন্য হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আমার আসলে হিতাহিত জ্ঞান ঠিক ছিল না, এই জন্য আমি এটা বলে ফেলছি। আমাকে একটা স্বাভাবিক জীবন যাপন করার মতো একটা পরিস্থিতি করে দিবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি, মাফ করে দিবেন। উনি ক্ষমা চাইতেছেন। এখন ক্ষমা করা না করা বিএনপি এবং তারেক রহমানের উপর নির্ভর করছে। তো আসলে ক্ষমা চাইলে ক্ষমা করতে হয়, কিন্তু উনি যা কাজ করেছে গতকালকে সেটা খুবই বাজে একটা বিষয় ছিল। সমালোচনার জবাব গালিগালাজ হতে পারে না, অকথ্য ভাষা হতে পারে না, ভালোভাবেও সমালোচনা করা যায়। তো দেখা যাক বিএনপি আসলে শেষ পর্যন্ত কী করে, বা উনিও ওনার ভুল বুঝতে পেরেছেন, সেজন্য তাকে আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ। এরকম যাতে পরবর্তীতে না করে, অবশ্যই সে এটাই উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।